আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দেশবাসী, যে আমি আপনাদের সামনে এরকম একটা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে চাইতেছি। এই কথাটা শুনলে আপনাদেরও অনেকের হয়তো খারাপ লাগবে এবং খুবই নিন্দনীয় একটা বিষয়, খুব হাস্যকর একটা বিষয়। যে আপনারা কয়েকদিন পূর্বে দেখছেন যে একটা ভিডিও ভাইরাল হইল, এক ইমাম সাহেবকে তার মসজিদের মুসল্লি, কোন এক মুসল্লি হয়তো তাকে শিকল দিয়া একটা খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। তো আপনারা হয়তো মনে করবেন ইমাম সাহেব মনে হয় কোনো হারাম কাজের সঙ্গে জড়িত, বা কোনো অন্যায়, কোনো চুরি ডাকাতি, কোনো বড় ধরনের কাজ করছে, যার কারণে যেই কাজের শাস্তি স্বরূপ তারা মুসল্লিরা ওই ইমাম সাহেবকে, ইমাম হুজুরকে, ওই আলেমকে খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। আসলে বিষয়টা এরকম না। আপনারা আমার ভিডিওর মধ্যে দেখতে পাইবেন, ভিডিও স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন, ওই আলেম বলতেছেন যে না, আমি এই ধরনের কোনো আচরণ করি নাই, এই ধরনের কোনো এত বড় ধরনের কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করি নাই। আমার অন্যায় শুধু এতটুকুই, আমি কেন সুদের বিরুদ্ধে কথা বললাম, ঘুষের বিরুদ্ধে কথা বললাম, এই জন্য তারা আমার সঙ্গে আজকে বেয়াদবমূলক, হিংস্রমূলক আচরণ করছে, আমাকে খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। আপনারা একটু চিন্তা ফিকির করেন যে মানুষের আকল কতটুক নষ্ট হইলে, দিল কতটুক খারাপ হইলে একজন ইমাম সাহেব তার মুসল্লিদেরকে হারাম থেকে বাঁচানোর জন্য সেই নসিহত করতে গিয়ে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে কথা বলছে। কেন তিনি কথা বলছেন? এই জন্য তার অপরাধ এটাই, তাকে কোন এক মুসল্লি তাকে খুঁটির সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এটা কোনো মানুষের কার্যকলাপ হইতে পারে না, মানুষের কোনো এই ধরনের কার্যকলাপ হইতে পারে না। হিংস্র পশু জানোয়ারদের এই ধরনের আখলাক, তাদের হিংস্র জানোয়ার পশুদের এই ধরনের আচরণ। এটা আমি সুদ খাই, ঘুষ খাই, হারামের সঙ্গে জড়িত, আমি নিজেই তো অপরাধী, অন্যায়। আবার মসজিদের ইমাম সাহেব, তিনি হারাম ধরার জন্য এবং হারাম ছাড়ার জন্য, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে তিনি নসিহত করছেন, ওয়াজ করছেন, মুসল্লিদেরকে বুঝাইছেন, সমঝাইছেন। এই জন্য আমি তার সঙ্গে এই ধরনের বেয়াদবমূলক হিংস্র পশুদের মতো তার সাথে আমি এই ধরনের আচরণ করলাম। তো এই ধরনের আচরণ কোনো মুসল্লি কেন, কোনো মানুষ, কোনো আলিমের সঙ্গে এই ধরনের আচরণ শোভা পায় না। তিনি হালাল হারাম এগুলা সমাজের মানুষদেরকে, মুসল্লিদেরকে বোঝানোর জন্য সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলছেন। এই জন্য তার সঙ্গে এই ধরনের আচরণ। আর যদি তিনি বাস্তবিক কোনো একটা অপরাধ করতেন, অন্যায় করতেন, আল্লাহ মালুম, আল্লাহ তারাই ভালো জানেন, এই ধরনের মেজাজ, হিংস্র পশুদের মতো এই ধরনের কিছু মানুষ, তারা ওই আলেমদের সঙ্গে, এই ধরনের আলেমদের সঙ্গে না জানি কি আচরণ করত। এই সমস্ত লোকদের কোনো মিসাল হইতে পারে না, দৃষ্টান্ত হইতে পারে না। তারা হালাল এগুলা বর্জন করিয়া হারামের সঙ্গে জড়িত থাকার কারণে, সুদ ঘুষ খাইতে খাইতে তাদের আকল, মেজাজ, তাদের দিল এতটুকু খারাপ হয়ে গেছে, এতটুকু নষ্ট হয়েছে যে কার সঙ্গে কি ধরনের আচরণ করতে হবে, আমি কি কাজ করতে যাইতেছি, আমি কি ধরনের বড় অন্যায় করতে চাইতেছি, এটা তার মাথার মধ্যে খেয়াল থাকে না। যেই মসজিদের ইমাম সাহেবের পিছনে আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, যিনি আমাকে জান্নাতের সে জিম্মা নিয়া, কাঁধে সে ভার নিয়ে যিনি আমার সামনে নামাজ পড়ান, আমার জান্নাতের দায়িত্ব নিছেন, তিনি একটা আল্লাহর কালাম, আল্লাহর হুকুম, এইগুলা বয়ান করার জন্য তিনি আমাদেরকে এই হালাল হারাম, সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলছেন। এই জন্য ওই ইমাম সাহেবকে, ওই আলেমকে খুঁটির সাথে বেঁধে দেওয়া হয়েছে। এখানে তো আলেমের কোনো অন্যায় নাই, এটা তো কোনো আলেমের অন্যায় নাই। আপনি যদি এতই বাহাদুরি হন, এতই তাপরশীল হন, তাহলে আপনি কালামে পাক, আল্লাহ তাআলা যেই কথা বলছেন, আল্লাহ যে সুদের বিরুদ্ধে তিনি বলছেন, ঘুষের বিরুদ্ধে বলছেন, আপনি ওই কালামে পাকের মধ্যে যে আপনি এই কথা বলেন যে আল্লাহ, আপনার এই আইন মানতে পারলাম না, আপনার এই আয়াতকে আমি কেটে দিলাম, আপনার কথা আমি মানতে পারবো না, আপনার এই আয়াতকে আমি কেটে দিলাম। আপনি ওইখানের মধ্যে গিয়ে আপনার আঙ্গুল লড়ান, হাত লড়ান, বাহাদুরি দেখান। আল্লাহ তাআলা তো আলেমদেরকে সেই দায়িত্বই দিল
আলেমদেরকে সেই দায়িত্বই দেওয়া হয়েছে যে তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবো, অসৎ কাজ থেকে নিষেধ করবো, মানুষদেরকে হালাল চিনাইবেন এবং মানুষদেরকে হারাম গুলাকে তাদেরকে চিনাইবেন, বুঝাইবেন। এটা তো আল্লাহ তাআলা আলেমদেরকে সেই দায়িত্বই দিছে। তো আলেমরা তো তারা সেই দায়িত্বই পালন করতেছে। এখন আপনি অন্যায়ের সাথে জড়িত, আপনার ওই অন্যায়ের বিরুদ্ধে ওই আলেম বলছেন হালাল হারাম, ওই ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে বলছেন, এই জন্য আপনি তার সঙ্গে এই ধরনের আচরণ করবেন। এটা কোনো ইমানদারদের, কোনো মুসলমান এমনকি কোনো মুসল্লিদের এটা কোনো আখলাক হইতে পারে না। এটা হিংস্র পশু জানোয়ারদের আখলাক। এই ধরনের মানুষের কোনো দৃষ্টান্ত হইতে পারে না, দৃষ্টান্ত দেওয়া যায় না। এদেরকে কোনো জিনিসের সাথে তুলনা করা যাইতে পারে না। এরা হলো আশারুন নাস, আল্লাহর জমিনের মধ্যে যারা নেক কাজ করে, যারা মসজিদের খাদেম, মসজিদের দায়িত্ব পালন করে, ওই সমস্ত মানুষগুলা, দুনিয়ার যত ভালো কাজ আছে ওই সমস্ত মানুষগুলা তারা সবচেয়ে উত্তম। আবার যারা এই সমস্ত মানুষের সঙ্গে খারাপ আচরণ করে, ওই মানুষগুলা দুনিয়ার সবচেয়ে বড় নিকৃষ্ট। মোট কথা তাদের কোনো উদাহরণ হইতে পারে না। আপনারা ভিডিওটা দেখলে আপনাদের দিলের মধ্যে নাড়া দিন যে ওই ইমাম সাহেব বারবার বলতেছেন যে আমার কোনো অন্যায় নাই, অপরাধ নাই, আমি কেন সুদের বিরুদ্ধে কথা বললাম, ঘুষের বিরুদ্ধে কথা বললাম, এই জন্য তারা আজকে আমার সঙ্গে এই ধরনের আচরণ করেছে। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষগুলাকে বুঝ দান করুক, সহি বুঝ দান করুক। আর না হয় আল্লাহ তাআলা তাদেরকে যেই ফায়সালা দরকার সেই ফায়সালাই তাদের বিরুদ্ধে করুক। আমার এই কথাগুলা, ভিডিওটা আপনারা পুরো দেশবাসীর মধ্যে আপনারা এগুলা ছড়ায় দেন, শেয়ার করে দিন। দুনিয়ার মানুষ দেখুক যে মানুষ কতটুকু হিংস্র হইলে, কতটুকু নিকৃষ্ট হইতে পারলে, আকল মেজাজ দিল কতটুকু খারাপ হইতে পারলে, নিচে নামতে পারলে মানুষ আলেমদের সঙ্গে, নিজের মসজিদের ইমামদের সাথে এই ধরনের আচরণ করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।